লাগতেছে, সবকিছু ভালো লাগতেছে। এখন দেখি কেমন কি কি আছে ভাই খাবার? এই যে ডিম আছে, তারপরে তরমুজ পাইছে আর কি হ্যাঁ না একটা ব্লগ আছে আর কি, এই আর কি পাউরুটি দিচ্ছে, কাজে সারা পাত। হ্যাঁ আমি দিচ্ছি না ইনশাল্লাহ কাশ্মীরে গেছিলাম যদি গার্লফ্রেন্ড থাকতো তাও প্রেশারটা হইতো রিলিজ দিয়ে দিত ভাই কই কি চলে আসছি আমরা এখন মাফুসি আইল্যান্ডে যাব। দেখতেই পারতেছেন কি অবস্থা, কত সুন্দর। হ্যাঁ যাবো আমরা এখন, রওনা দিব। দোয়া করবেন আমাদের জন্য। মাফুসি আইল্যান্ডে যাইতেছি আমরা। সাফায়াতুল্লাহ আমাদের সামনে কাজী সাফায়াতুল্লাহ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। কাজী সাহেব, আপনি জনগণের উদ্দেশ্যে কিছু আপনি নতুন বাংলাদেশ করতে হবে, কিছু বক্তব্য এই যে নতুন বাংলাদেশ করতে হবে। এই আর কি। আপনি যুব সমাজের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। এই যে ট্রাভেল করতে হবে, মাদক দ্রব্যের দিকে যাওয়া যাবে না, এই তো আড্ডাবাজি করা যাবে না, এই খেলাধুলা থাকতে হবে। আপনার আগামী ভবিষ্যৎ তোমরা যদি দেখেন আপনি সেটা কিছু বলেন আপনি। একটা ব্লগার হিসাবে দেখি আমি। আমরা উঠে গেছি বোটে, আমি সাইডে আসছি কারণ সামনে অনেক লোক। সামনে আসছি, সাধারণ সরি Heavy hearts, tired minds, endless race can't unwind. Feelings we can restart. Winds whispering our names, silent tears they fall. Love's magical games, time stands still at all. Moonlight on my skin, ghostly thoughts embrace me. Feeling you within, why'd you have to leave me? Lost in the night we are, stars so far apart. এই যে পিছনে ডলফিন দেখা যাচ্ছে। ডলফিন, অবিশ্বাস্য এক ডলফিনই দেখতে পাইতেছি। ডলফিন দেখতে আসছি, ডলফিন দেখতে পাইছি। সেলফি মোডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ডলফিন।
we can't restart. Winds whispering our names, silent tears they fall. Love's magical games, time stands still at all. বাকিতে খাবার, রাইস, বিরিয়ানি, নুডলস, চিকেন, ডাল, আর এটা একটা টক টাইপ কিছু একটা আমি খাই নাই, জানি না কি। যে আমাদের খাবারের একটা পজিশন, সুন্দর একটা পজিশন। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাচ্চা খাওয়া দাওয়া চলতেছে, খাবার দাবার বললাম। ভাই খাবার কেমন ভালো? অনেক খোলা। এটা কি হালাল? আমরা এখন একটা দ্বীপে আছি, খাওয়া দাওয়া সারলাম, লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর এখন যাইতেছি, একটু সাইট সিইং করতেছি, আর কি দ্বীপটা ঘুরতেছি। আমরা এখন হিমাতুসতে আসছি। এই তো এখন আমরা এই যেটা ভাড়া নিলাম আর কি, এইটা করে আমরা এখন এসে যাব মাফুসিতে যাব। মাফুসিতে গিয়ে একটু ট্রাভেল করব। আমরা সবাই, আমাদের গ্রুপরাই এই সেটা নিয়েছে। ভাই আপনি নিজে চালাবেন নাকি আজকে? ড্রাইভ কি নিজে করবেন? ড্রাইভ করা যাইতে পারে, কিন্তু আমি তো বাইক ছাড়া কিছু চালাইতে পারি না, আর একটু মাঝে মাঝে গাড়িটাই চালাই, এই আর কি। কিন্তু আচ্ছা। তাও গাড়ি বেশি একটা ভালো চালাইতে পারি না। বাইক চালাইতে পারি, ছোটবেলা থেকে বাইক চালাই, কিন্তু আমি তো এটা চালাইতে পারি না। এটা কি দিবে আমাকে চালাইতে? কথা বলে দেখতে হবে অথরিটির সাথে। তাহলে কথাই বলে দেখতে হবে। ঠিক আছে, চলেন উপরে যাই। চলেন দেখে আসি। সুন্দর, একটা বোঝ দিত পিনখানার মতো। ঠিক আছে, তো দূর চোখ যায় সাগর আর সাগর। এটা একটা কিংখানার মতো একটা বসছে। হ্যাঁ হ্যাঁ দেন। ওয়াও, এক্সিলেন্ট। Running circles, never home. Heavy hearts, tired minds, endless race can't unwind. ইসমাইল ভাই, আপনি যান, আমি আইতাছি। City stress takes a toll. Running circles, never home. Heavy hearts, tired minds. এখন যাচ্ছি আমরা বাসা দিকে, বাসা না সরি হোটেলের দিকে। ও অনেক টায়ার্ড, অনেক বেশি। চলে আসছি।
আবার হোটেলে যাইতেছি সেই চার দেয়ালের ভিতরে। আমার এইটা খুবই অপছন্দ রুমে থাকা। আমার পৃথিবীর সবথেকে অপছন্দ একটা জিনিস হচ্ছে কি একা রুমে থাকা। হ্যাঁ, চলে আসলাম স্টেশনে, আমাদের ইয়ট স্টেশনে, নট বাস স্ট্যান্ড। বাবা, এগুলাতে অনেকে পার্সোনাল ইয়টও আছে, তারা ঘুরতে যায়। অনেকে পার্সোনাল প্লেনও আছে, তারাও ঘুরতে যায়। অনেকে পার্সোনাল বাসও আছে, তারাও ঘুরতে যায়। রিক্সাও আছে, এরাও ঘুরতে যায়, পার্সোনাল রিক্সা। মালদ্বীপের মানুষ পুরো মুসলমান হওয়ার পিছনে একটি বড় ইতিহাস রয়েছে। ভারত মহাসাগরে আজ থেকে 700 বছর আগে একটি জাহাজ ডুবে গিয়েছিল। ওখান থেকে এক কুরআনে হাফেজ আরব একটি যুবক বেঁচে ফিরল মালদ্বীপ শহরে। মালদ্বীপ শহরে আসার পর তাকে একটি বৃদ্ধা আশ্রয় দিয়েছিল। একদিন সেই আরব যুবক বাসায় এসে দেখে বৃদ্ধা কান্না করতেছে। সে জিজ্ঞাসা করলো, আপনি কান্না করছেন কেন? বৃদ্ধা জবাবে বলল, প্রতি বছর সমুদ্রের ভিতরে এক দানব মেয়েকে আহার করে, মানে খাদ্য হিসেবে গ্রহণ করে। এবার তার মেয়েকে আহার হিসেবে সেই দানবটি খেয়ে ফেলবে এবং মৃত্যুর কবলে ঢেলে দিবে, এজন্য সে কান্না করছিল। তখন আরব যুবকটি বলল, এবার আপনার মেয়ে নয়, আপনার মেয়ে হিসাবে আমি সেই দানবের কাছে যাব। সেই দানবের কাছে যাওয়ার পর আরব যুবকটি কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলো। দানবটি আর আসতে পারলো না সেই যুবকের কাছে। এই খবরটি পুরো মালদ্বীপ শহরে ছড়িয়ে পড়লো। তখন মালদ্বীপ শহরের রাজা জিনিসটা জানতে পারলো এবং যুবককে নিয়ে পুরো ঘটনাটি জানতে পারলো। তারপর রাজা বলল, এটা যদি পরের বছরেও তুমি করতে পারো তাহলে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব। সেই কোরআনে হাফেজ যুবকটি পরের বছর ঠিক একইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলো এবং সেই দৈত্যটি আর আসতে পারলো না সেই আরব যুবকের কাছে। এই ঘটনাটি আবার সেই রাজা দেখতে পেল। এরপর মালদ্বীপ শহরের সকল মানুষ এবং রাজা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করল। চলে আসছে আমাদের গাড়ি, এখন গাড়িতে উঠে চলে যাবো আমরা। Biryani is not available. Only biryani. Two biryani, one chicken. It is for available. Okay, চলো। বুঝতেছেন, দোলা দোলার একটা গান আছে না দেবদাসের, শাহরুখ খান বসে বসে ঝুলে, আমরা ফিল নিতেছি। এখন আমরা চলে আসছি আমাদের হোটেলের পাশে বিচ, ওইখানে একটু গোসল করবো। দেখতেই পাচ্ছেন পরিবেশটা। চলে আসছি, পরেই নামবো, একটা কফিটা কি খাবো, তারপরে নামবো। নাস্তা করছি, নাস্তার সময় কফি খেয়েছিলাম, এখন আবার খাওয়া দাওয়া করবো, করে তারপরে আপনার নামবো। ওইটাই যাইতে হবে, ওই দেখেছি, ওই যে Lost in the night we are, stars so far apart, emotions tear my heart, feelings we can't restart. Whispering our names, silent
ঘুরতে যাব, এই আর কি। অনেক ভালো লাগতেছে, আকাশটাও সুন্দর অনেক। আকাশটাও সুন্দর। আপনারা আসবেন, আমি মালদ্বীপটা একটু ঘুরতে আসবেন, সবারই বললাম, রিকোয়েস্ট করলাম, আসবেন আপনারা, দেখবেন অনেক সুন্দর, খুব সুন্দর। Say stress takes a toll, running circles never home. Heavy hearts, tired minds, endless race. Running circles never home. Heavy hearts, tired minds, endless race can't run. খাবার দাবার শেষ করলাম, এখন আমরা হোটেল থেকে বের হয়ে এখন আমরা যাব মালে সিটিতে। মালদ্বীপের রাজধানী মালে সিটি। এই তো গাড়ি আসতেছে, গাড়ির জন্য ওয়েট করতেছি। Corners curled, their tails unwind. Golden sunlight forever confined. Shadows linger where smiles once grew. এইটা কি দাদা? এটা হলো যে সরকারের বাড়ি, ওই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট, হ্যাঁ, যে রানিং প্রেসিডেন্ট যে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাড়িটা। আর এইটা কি, এই যে এই বড় বিল্ডিং এটা? ব্যাংক, এই যে ইসলামিক ব্যাংক, নিচেরটা উপরে যে অফিস বড়। আচ্ছা আচ্ছা, ইসলামিক ব্যাংক, তাই না? এখানে ইসলামিক ব্যাংক আছে? হ্যাঁ, ইসলামিক ব্যাংক। ও আচ্ছা আচ্ছা। তাহলে ওই পাশে একটা কি দেখলাম ওইটা? ওই পাশে হইলে মালদ্বীপস ব্যাংক, আচ্ছা আচ্ছা। তারপরে আছে বাংলাদেশ ব্যাংক। ও আচ্ছা আচ্ছা। পাশে ওল্ড মসজিদ, 150 বছরের পুরানো, আর এক পাশে প্রেসিডেন্ট ভবন, আর ভিতরে কবরস্থান আছে, সেটাও অনেক সুন্দর। আসলে মালদ্বীপটা পুরো 100% মুসলিম, আর এখানে দারোয়ান ভাই কেমন লাগতেছে ভাই? ভাষায় প্রকাশ করার মতো না। যারা আমরা মুসলমান তারা বুঝতে পারবে যে এটা অনুভূতিটা কেমন। খুদাই বলে লেখা আরবি দেয়ালের মধ্যে। অসাধারণ। আর আপনি তো ভাই এখানে নামাজও মিস দিচ্ছেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু ধীরে ধীরে সুন্দর একটা স্মৃতি চলে আসে। অনেক 350 বছর আগে। যাই, মালদ্বীপ ছেড়ে যাচ্ছে, ইচ্ছে করতেছে না। আল্লাহ হাফেজ। খুব কষ্ট লাগতেছে, গাড়ি চলে আসে পড়ছে। 6টায় আমাদের এয়ারপোর্টে যেতে হবে, 6টার মধ্যে। দোয়া করেন। ক্লাবগুলো হোটেল। আল্লাহ হাফেজ। মালদ্বীপ দেখা হবে ইনশাল্লাহ। এই হলো আমার ট্যুরের ভিডিওর কিছু অংশ। দোয়া করবেন আমার জন্য। আর কোনো ইনফরমেশন দরকার হলে এই হলো আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে নক করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।